গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখতেই পাচ্ছ আমার সোনামা, আমি, আমার হাজব্যান্ড। তোমাদের সঙ্গে একদমই কথা বলতে পারিনি। অনেক সকালে উঠেছি, উঠে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে রেখে তারপরে বেরিয়েছি আর কি। তো যাচ্ছি এখন কোথায় সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর আগে ব্লগে তো বলেছি কেউ একজন আসছে আমেরিকা থেকে, তো ওই জন্য এসে গিয়েছি সকাল সকাল, এয়ারপোর্ট তুলতে হবে। তো আমি ভেবেছিলাম আসবো না, আমার সোনামা আবার না আসলে শুনলই না, আর ও আসলে আমাকে নিয়ে আসবে। তো ওই জন্যে তিনজনে মিলেই চলে আসলাম। আর এয়ারপোর্টটা আমাদের বাড়ির খুবই কাছে, বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিট মতো লাগে, যেহেতু সকাল সকাল একটু ট্রাফিক থাকে, তো বেশিক্ষণ লাগে না আসতে। এসে গিয়েছি, এখন ওয়েটিং। ওই যে এসে গেছে, কে এসেছে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমার মা। তো মাকে নিয়ে আসলো আমার হাজবেন্ড। আর হচ্ছে আমার ভেতরে গেছে, আমরা গাড়িতে বসে আছি, কারণ আমার বাবু এখনও ল্যাগেজ পায়নি, এই যে ল্যাগেজ নিয়ে এসেছে। আর এই প্রভুজি ইনি এখানেই থাকে আমাদের নিউ অরলিন্সে, তো এনার সঙ্গেই আমার মা বাবু ফার্স্ট টাইম আসলো। উনি আসছিল যেহেতু, তার জন্য আমার হাজব্যান্ডটা যায়নি। আর এই প্রভুজি এসে আমাদের বাড়িতে প্রসাদ পেয়েছে, প্রসাদ পেয়ে আমার হাজব্যান্ড ওনাদের ছাড়তে গেছে, তারপর আমার মা বাবু খেতে বসেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গিয়েছি। এত এক্সাইটেড ছিলাম, তো ভিডিও করার কথা মনে ছিল না। তো সকালবেলা কী রান্না করেছিলাম সেটা একটু দেখাই। ফুলকপি দিয়ে আলু দিয়ে সবজি রান্না হয়েছিল, আর এখানে হয়েছিল আলু চোখা, মানে আলু মাখা যেটা বলতে পারো, গরম গরম আলু চোখা, আর আলু পোস্ত ভাজা। আলু ভাজাটা বানিয়েছিলাম, যদি ভেবেছিলাম যে আলু মাখাটা যদি কেউ না খায় তাহলে ওটা। আর এখানে ডাল বানিয়েছি সজনের ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে ফুলকপি সবজি তোমাদের তো দেখালাম। তো সকালবেলা এইগুলো রান্না করতেই অনেক টাইম লেগে গেছে। তো ওনারা তো 2-3 দিন ফ্লাইট মিস করেছিল, ওই জন্য আসতে একটু লেট হলো। এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর বাবু একটা ওষুধ বার করছে। আর সোনামা দেখো দাদার পিছন ছাড়ছে না, তো দাদা দিদার সঙ্গে লেগে রয়েছে পুরো। কে গান গাবে কে? কিন্তু হারমোনিয়ামের হ্যান্ডেলটা ভেঙে গেছে। কিছু নিয়ে তো আগে হাত কেটে দেবে, একটা টুক 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 করে ইয়ে করে দিই। হারমোনিয়াম দেখো আবার হারমোনিয়ামের কি অবস্থা, হারমোনিয়ামে তো একটা হাতটা কেটে যাবে, ভেঙে গেছে, দেখেছো? হ্যাঁ শোনো মা, দেখি সরো। হ্যাঁ এখন ওঠানো যাবে না, এখন হ্যান্ডেল নেই বলে তাই। এই তো এই দেখো, এই যে ভেঙে গেছে। ও এই যে দুই পাশ দিয়ে, এটা তো প্লাস্টিকের, তো ভেঙে গেছে। আর ওয়েটটা বেশি। আরে তাও তো 3টে প্লেনে কিছু ইয়ে হয়নি, অথচ এই প্লেনে কিন্তু হারমোনিয়াম বেশি নাড়াচাড়া করা যাবে না, হ্যান্ডেল দিয়ে তো নাড়াচাড়া করে না। পারবে তুলতে? না শুয়ে ই করে দাও। স্কুলে বানাতে এই তো বেরিয়ে গেছে। ব্যবস্থাটা কিছু করতে হবে, কারণ হ্যান্ডেল না হলে নাড়াতে পারবে। ও কিন্তু জেল নিয়ে এসেছে তাই। ঠিক আছে, লক দেখাবো না, লক দেখালে পরে তারপর আবার বন্ধ করে দিল। ধরো সবই ঠিক আছে, সবই ঠিক আছে। কে বাজাবে, কে বাজাবে? এটা ঠিক করতে হবে। এই যে তোমার এই মা, শুধু নাড়ানো যাবে না। এটা ওটা পড়ো। আস্তে আস্তে ভালো দেখো, চেনটা এটা করো তো। আরে কি ডায়েরি?
আর এই যে লাগেজটা খুলছে, তো কি কি গিফট এনেছে সেগুলো তোমাদের পরে দেখাবো, এখন জাস্ট একটু দেখে নাও নর্মালি। খুলতে চাইছিল না, তো খুললো, সোনামা শুনছে না। আর এর মধ্যে একটা দুটো জিনিস এনেছে, আমি বললাম সেগুলো বার করো, আর বাদ বাকি আমার জন্য কি এনেছে, আমার সোনামার জন্য কি কি এনেছে সেগুলো তোমাদের পরে দেখাবো। তো এই যে আমি বলেছিলাম হলুদ নিয়ে আসতে, এগুলো আমাদের বাড়ির ইন্ডিয়াতে, তো ওই জন্য একটু হলুদ এনেছে। আর এমনি তো সেরকম কিছুই আনেনি, শুধু জামা কাপড়, মানে ড্রেস আর সোনামার কিছু জিনিস, আর টুকটাক কিছু এনেছে। আমার জন্য একটু আচার এনেছিল, তো ওইটাই বার করতে বলেছি, আচার, হলুদ, আর এই জিনিসগুলো বললাম বার করে দাও, আর সব জিনিসগুলোর মধ্যে থাক, আর কিছু ওষুধ আমার মায়ের, আমার মা আবার প্রেশারের ওষুধ খায়, তো ওই জন্য ওটা বার করছিল। তো ওই জন্য খুঁজছিল যে কোথায় রেখেছে, ওই জন্য লাগেজগুলো খোলা, তা না হলে আমি বললাম লাগেজ খুলতে হবে না, যেরকম আছে থাক, তোমরা একটু রেস্ট নিয়ে নাও। তো 2-3 দিন তো ঘুম হয়নি প্লেনে, খাওয়া হয়নি ঠিক করে, আর লাগেজ খুলে তো বুঝতেই পারছো সোনামার এই জিনিস ওই জিনিস। তো সোনামার জন্য মালা আনতে বলেছিলাম, কিন্তু এরকম না, অন্যরকম। যাই হোক, মা যেটা বুঝতে পেরেছে সেটাই নিয়ে এসেছে, যে আনেছে সেটাই অনেক, এখানে তো আর পাওয়া যায় না। সোনামাই যে ওর জিনিস পরার জন্য রেডি, কিন্তু যতগুলো জুতো এনেছে, যা এনেছে সব বড়। এই জন্যে সোনামাকে তো প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমরা ইন্ডিয়া থেকে এসেছি, ভেবেছি সোনামা হয়তো একটু বড় হয়েছে, আমি বলেছি একটু বড় সাইজের আনতে, তাই বলে এতটা বড় হবে আমি বুঝতেই পারিনি। ফোনে বলে, তো ফোনে দেখায়, দেখালে কি বোঝা যায়। তো যত জিনিস এনেছে সোনামায়ের, জুতোগুলো সবগুলো বড় হয়ে গেছে। তারপর ড্রেস এনেছি, সেগুলো বড় হয়ে গেছে। ভেবেছি সোনামা একটু বড় হয়েছে, কিন্তু সোনামা একদম খাওয়া দাওয়া করে না তো ঠিক করে, তো ওই জন্যে না, ও মানে কি বলবো, তো বড়ই হচ্ছে না। তো এই যে আমার মায়ের গানের খাতা, এটা ওটা টুকটাক জিনিসগুলো আছে, নর্মাল জিনিসগুলো বার করছে। আমি বলছি পরে আর সব কিছু বের করো, আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর সোনা মায়ের জন্য সব থেকে বড় একটা গিফট আনলো, সেটা তো তোমরা দেখলে, সেটা হচ্ছে হারমোনিয়াম। কিন্তু হারমোনিয়ামের সব থেকে বড় জিনিসটা হচ্ছে হ্যান্ডেল, ওটা না হলে তো ধরাই যায় না, তো ওটা ভেঙে গেছে। সোনামার জন্য একটা ছোট্ট কলসি এনেছে, আমি আনতে বলেছিলাম, একটা থালা, মানে দু একটা থালা এনেছে, ছোটো ছোটো দু একটা জিনিস মানে আনা হয়েছে আর কি, এমনি সেরকম কিছুই আনেনি, আর দু একটা টুকটাক জিনিসগুলো এনেছে। আর মা বাবুকে বলেছিলাম যে সেরকম কিছুই আনবে না, আর ওয়েট যতটা আনার দরকার ওর থেকেও কম কম এনেছে, কারণ প্রথমবার আসতে কি হবে না হবে, ওনারা কিছু বুঝতে পারবে কি পারবে না। ওই জন্য আমার হাজব্যান্ড বলেছে শুধু কাজের জিনিস যেটুকু দরকার সেটাই নিয়ে আসতে। আর বাড়িতে এসে দেখো আমার মা পেছনে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো মা পেছনে গার্ডেন থেকে শাক তুলে এনেছে, তাও কী শাক জানো, টক শাক। তো আমি সত্যি জানি না এটা খাওয়া যায়, ইন্ডিয়াতে হয়তো ছোটোবেলায় খেয়েছিলাম, মনে নেই আমার, এখানে তো অনেক বছর হলো এসেছি, তার আগে খেয়েছিলাম। তো মা নিয়ে এসে এই যে রান্না করে আমাকে খাইয়েও দিচ্ছে, মানে ভাবতে পারো এখানে খেতে বলার লোক নেই, সেখানে একটু সময়ের মধ্যে এসে রান্না করে খাইয়ে দিচ্ছে। যাই হোক, এই সুখটা মানে সারা পৃথিবীর মধ্যে মা ছাড়া কেউ বোঝে না, সত্যি বলছি। মানে কি বলবো, আমি যখন প্রথমবার আমেরিকাতে আসি, তার আগে অবধিও মা আমাকে খাইয়ে দিয়েছিল, আর আমেরিকাতে আসার পর তো সব ভুলেই গিয়েছি। 1 বছর ইন্ডিয়াতে ছিলাম, 1-2বার হয়তো খাইয়ে দিয়েছি, কারণ ইন্ডিয়াতে খুবই ব্যস্ত ছিলাম, অপারেশান এটা ওটা, তো তখন আর হয়ে উঠতো না এভাবে। তো আমার সোনামা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তা আমি বলছি দেখো তোমার মা তোমাকে খাইয়ে দেয়, আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে, আজকে দেখেছো। তো সোনামাও শুনছে, হাসছে, কারণ আমি সোনামাকে বলি দেখো তোমার মা, আমি তোমাকে খাইয়ে দিই, আর এখন আমার মা এসে গেছে, এখন আমার মাও খাইয়ে দেবে। তো বলো কতটা আনন্দ, সত্যি খুব ভালো লাগছে, খুবই হ্যাপি আজকে, প্রচণ্ড খুশি। আর খাওয়া দাওয়া করে নিই, পরে আসছে কথা বলতে। তো এখন দেখো আসলাম কথা বলতে, আর হচ্ছে এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমার মা বাবু, কারণ সোনামা সারাদিন ঘুমোয়নি, একটুও ঘুমোয়নি। আজকে সোনামা আমার এত খুশি দাদা দিদাকে পেয়ে, মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড খুশি। এত বছরের মধ্যে আমেরিকাতে কেউ তো কারো বাড়িতে এসে থাকে না, অনেক কিছু করে মা বাবা আসলো এখানে, তো কি করে আসলো সেটাও তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে হয়তো কিছুদিন থাকবে কি করবে সব কিছু ব্লগগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর প্রথম দিন আর খুব আনন্দ, আর অনেক দিন পর আমার মা আমাকে খাইয়ে দিল, তো বুঝতেই পারছো কতটা আনন্দ। এখানে তো খেতে বলারও লোক নেই,
নিজে রান্না করো, নিজেই খাও, খাও খাও, না খাও না খাও। আর আমার হাজবেন্ড যখন বাড়ি থাকে তখন দুজনে মিলে খাই, আর যখন কাজে থাকে তখন তো আর হয় না। আর সোনামাকে নিয়েই ব্যস্ত থাকি, নিজের জন্য তো একটুও সময় পাই না। এখন দেখি কি হয়। তো মা বাবু যখন আসলো তো ওনাদের খুব ঘুম পাচ্ছিল। বাবু একটু শুয়েছিল, কিন্তু আমার মাকে আমার মানে আমার মেয়ে ঘুমোতেই দেয়নি, সোনামা একদমই ঘুমোতে দেয়নি। তো মা ঘুমোয়নি, তা আমি বললাম কিছু করার নেই, ও ঘুমোতে দেয়নি। দিদা দাদাকে পেয়ে ও খুবই আনন্দ, আমার বাবুর গায়ের উপর গিয়ে ও বাবুকেও ঘুমোতে দিচ্ছিল না। তো আমিও খুব হ্যাপি, আর সোনামাও খুব হ্যাপি। আর সত্যি অনেকদিন পর আসলো তো, মানে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার কাজ আস্তে আস্তে একটু কমছে। মা এসে রান্না করলো, খাইয়ে দিল, তারপর ওই টুকটাক কাজ তো মাই করছে। আর এখন দেখা যাক কেমন কাটে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।